হ্যালো স্টুডেন্ট, আজকে আমি জীবন বিজ্ঞান প্রশ্ন বিচিত্রার মডেল কোয়েশ্চেন পেপার 11 সমাধান করব। চলো শুরু করা যাক। প্রদত্ত ঘটনাগুলির মধ্যে কোনটি শিশ্মনাষ্টি চলনের উদাহরণ? লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়া। কর্পাস লুটিয়াম বা পিত্তগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনটির নাম হলো প্রোজেস্টেরন। চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ বন্ধ হয়ে যায়, এটি কিসের উদাহরণ? প্রতিবর্ত ক্রিয়া। মিওসিসের যে উপদশায় ক্রসিং ওভার ঘটে সেটি হলো প্যাকাইটিন। দীর্ঘ সুপ্তদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে? মাইক্রোপ্রোপাগেশন। মানুষের বৃদ্ধির 10 to 19 বছর বয়স পর্যন্ত দশাকে বলে বয়ঃসন্ধি দশা। একজন পিতা তার পুত্র সন্তানকে নিম্নলিখিত কোন প্রকার গ্যামেট প্রদান করেন? 22A+Y। একটি সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা 100%। প্রদত্ত জোড়গুলির মধ্যে কতগুলি সঠিক তা নির্বাচন করো। অবিরাম রক্তক্ষরণ, হিমোফিলিয়া, ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা, থ্যালাসেমিয়া, প্রোটানোপিয়া, লাল বর্ণান্ধতা, কুলি রোগ, বিটা থ্যালাসেমিয়া। সবকটাই ঠিক, উত্তরটা হবে 4। স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উডের পরীক্ষায় CH4NH3 ও H2 গ্যাসের অনুপাত ছিল 2:1:2। ডারউইনের মতবাদ অনুসারে মশার লার্ভা খাওয়ার জন্য তেলাপিয়া মাছেদের মধ্যে সংগ্রাম কোন প্রকার ঘটনা বলে তুমি মনে করো? অন্তঃপ্রজাতি সংগ্রাম। যে সকল উদ্ভিদ অধিক লবণাক্ত, জলমগ্ন ও কাদাযুক্ত মাটিতে জন্মায় তাদের বলে হ্যালোফাইট। তোমার বন্ধুর বাবা ব্ল্যাকল্যাং রোগে ভুগছেন, উনি কোথায় কাজ করেন বলে তুমি মনে করো? কয়লা খনিতে। আলফা টক্সিন প্রধানত যে অংশে ক্যান্সার ঘটায় সেটি হলো যকৃৎ। বিশ্ব উষ্ণায়নের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রাণীটি সেটি শনাক্ত করো। মেরু ভাল্লুক। আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো লঘু মস্তিষ্ক। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণস্থলীর যে মেরুতে ডিম্বাণু থাকে তার বিপরীত মেরুতে থাকে প্রতিবাদ কোষ সমষ্টি। হোল্যান্ডের জিন Y ক্রোমোজোমে অবস্থান করে। শতমূলীর নিষ্ক্রিয় গর্ভকেশরকে স্ট্যামিনড বলে। উটের কুঁজে সঞ্চিত চর্বি বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে। উত্তরাখণ্ডের করবেট জাতীয় উদ্যানটিতে নীলগাই সংরক্ষণ করা হয়। একটি N2 বিহীন ক্ষারধর্মী উদ্ভিদ হরমোন হলো সাইটোকাইনিন। মিথ্যা, এটা হবে জিবরেলিন। কচুরিপানা ঊর্ধ্বধাবকের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে। মিথ্যা, খর্বধাবকের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে। বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়। সত্য। হিমোফিলিয়া রোগটি অটোজোমাল জিনগঠিত রোগ। মিথ্যা, সেক্স ক্রোমোজোমাল জিনগঠিত রোগ। প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। সত্য। মর্টালিটির গাণিতিক রূপ হলো m=T/md। মিথ্যা, m=md/t। এটা সত্য। নেগেটিভ জিওট্রপিক চলন শ্বাসমূল, মিশ্র স্নায়ু ভেগাস, নিষ্ক্রিয় জিন হেটারোক্রোমাটিন, অ্যালিল জিনের রূপভেদ, রেটিয়া মিরাবিলিয়া গ্যাস শোষণকারী রক্তজালক, সিসা ডিসলেক্সিয়া। বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। প্রোটানোপিয়া, মায়োপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া। এখানে মায়োপিয়া উত্তর। বিটা থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন কত নম্বর ক্রোমোজোমে অবস্থিত? 11 নম্বর অটোজোম। নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ইনসিটু সংরক্ষণ জাতীয় উদ্যান, এক্সিটু সংরক্ষণ উদ্ভিদ উদ্যান। নরের একটি গুরুত্ব লেখো। নরের একটি গুরুত্ব হলো নিউক্লিয়াস সংশ্লেষে অংশগ্রহণ করা। যৌনক্রম কাকে বলে? যৌনক্রম
কোনো জীবের জীবনচক্রে ডিপ্লয়েড রেণুধর দশা 2n ও হাপ্লয়েড লিঙ্গধর দশার n পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। সিউডোমোনাসের জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের অন্তিম ধাপ বা ডিনাইট্রিফিকেশন ধাপের সঙ্গে যুক্ত। জীব বিবর্ধনের জন্য দায়ী এমন একটি রাসায়নিক পদার্থের নাম লেখো। জীব বিবর্ধনের জন্য দায়ী এমন একটি রাসায়নিক পদার্থের নাম হলো ডিডিটি। নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। বিএমআর বৃদ্ধি, হৃদস্পন্দনের হার বৃদ্ধি, থাইরক্সিন, ক্ষুদ্রান্তের গ্লুকোজের শোষণ। থাইরক্সিন হরমোনের প্রভাবে এইগুলো সব হয়।